হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে শেখাবো অ্যাম ইজ আর এর এক্স্যাক্ট ব্যবহার। মানে কোনো রকমভাবে ভুল হবে না তোমাদের, ঠিক আছে? কোথায় অ্যাম বসাবে, কোথায় ইজ বসাবে এবং কোথায় আর বসাবে। তো এটা আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করব, ঠিক আছে? তাহলে আমরা সেন্টেন্সগুলো নেওয়ার আগে আমরা এটাকে একটা স্ট্রাকচারে পরিণত করি। প্রথমে আমরা ইংরেজি বাক্যে কী বসাবো? সাবজেক্ট বসাবো প্লাস অ্যাম বা ইজ বা আর প্লাস অবজেক্ট। আমরা যদি এটা করে নিই তাহলে আমাদের সেন্টেন্সগুলো একেবারে রাইট হবে, ঠিক আছে? তো দেখো, আয়ের পরে সবসময় কি বসে? অ্যাম বসে, ঠিক আছে? আর প্লুরাল সাবজেক্টের পরে সবসময় আর বসে, ওকে? আর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে আমরা কি বসাবো? না ইজ বসাবো, ওকে? তো থার্ড পারসন সিঙ্গল নাম্বার কেমনভাবে বুঝবো আমরা সেটা? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার আমরা বুঝবো যে আমি, তুমি ছাড়া বাইরের যা কিছু একটি বোঝাবে, সে কোনো ব্যক্তি হতে পারে বা কোনো বস্তু বোঝাতে পারে, তো সেটা একটি হতে হবে, তাহলেই সেটা হয়ে যাবে কি? থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, ঠিক আছে? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হবে তখন আমরা কি বসাবো? না ইজ বসাবো। তাহলে এবার আমরা এক্সাম্পল নিই। যেমন আই অ্যাম অ্যান ইংলিশ টিউটার। দেখো, আই অ্যাম অ্যান ইংলিশ টিউটার। আমি যদি বলি দ্য স্টুডেন্ট ইজ ব্রাইট অর ইন্টেলিজেন্ট, তাহলে দ্য স্টুডেন্টটাকে তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন ছাত্রের কথা বলছি আমি, তো সেটা একজন। তাহলে আমরা কি করলাম? দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট অর ইন্টেলিজেন্ট, ওকে? যেমন আমি যদি বলি রাম ইজ এ বয়, রামটাকে তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন, তাহলে কি হলো? রাম হয়ে গেল কি? না থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাহলে রাম ইজ এ বয়। যেমন ইউ আর এ স্টুডেন্ট, মানে তুমি ভিডিওটা দেখছো, ঠিক আছে? তাহলে তুমি একজন ছাত্র, তুমি একজন লার্নার, তাহলে কি হবে? ইউ হচ্ছে সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, তো আমরা ইউ এর পরে সবসময় আমরা কি বসাবো? আর বসাবো। তাহলে ইউ আর এ স্টুডেন্ট, ওকে? এবার চলো, দেই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। তাহলে দেই যখন প্লুরাল সাবজেক্ট, দেই মানে তারা, মানে অনেকজন বোঝাচ্ছে। একজনের বেশি যদি বোঝায়, একজনের মানে দুজন যদি হয়, তিনজন যদি হয়, চারজন যদি হয়, মানে অন প্লাস হলে আমরা কি বসাবো? না আর বসাবো। তাহলে দেই আর প্লেয়ার্স, মানে খেলোয়াড়। আমি বলছি দেই আর প্লেয়ার্স। আবার যদি বলি দেই আর স্টুডেন্টস, তারা অনেক ছাত্র, তারা হয় সব বাই ছাত্র, ওকে? তো এইভাবে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হচ্ছে